আজকে তেল ছাড়া রান্না শেয়ার করব আপনাদের সাথে। থাইল্যান্ডে এমন অনেক রেসিপি আছে যেগুলো তেল ছাড়া রান্না হয়, খুবই স্বাস্থ্যসম্মত আর খেতেও কিন্তু বেশ মজার। যেদিনই আমি চিন্তা করি ডায়েট নিয়ে, সেদিন কিন্তু মাঝে মধ্যে আমি তেল ছাড়া রান্না করে ফেলি। তো আজকে রান্না করেছি তেল ছাড়া শোল মাছ দিয়ে একটা মজার রেসিপি। এটা নর্মালি চিকেন অথবা মাছ দিয়ে করা হয়, বাট মাছ দিয়ে করলে অবশ্যই মাছটা ফ্রেশ হতে হয়। তো বাজার থেকে একেবারে টাটকা ফ্রেশ শোল মাছ নিয়ে এসেছি, তো সেটা দিয়ে আজকে রান্নাটা করে দেখাচ্ছি। তো এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো, আমি আগে থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এগুলো কেটে রেখেছি, দেখতে পাচ্ছেন আদার মতো। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আদা না, এগুলো হচ্ছে ফিঙ্গার রুটস। এগুলোকে আমি একটু কুচি করে কেটে দিয়েছি। এটা থাইল্যান্ডের এক ধরনের হার্বস, এটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। আর এটা কিন্তু আদার মতো দেখতে হলে আদা না। তারপরে আমি ব্যাজিল পাতা নিয়েছি আর নিয়েছি লাল মরিচ। আর এখানে একটা ক্লিন কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে রেড কারি পেস্ট। চুলার আঁচটা কিন্তু বন্ধ আছে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। তো রেড কারি পেস্টটা দিয়ে পানি দিয়ে রেড কারি পেস্টটাকে বেশ ভালো মতো আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি। রেড কারি পেস্টটাকে যেহেতু তেল ব্যবহার করছি না, তো পানি দিয়ে রেড কারি পেস্টটাকে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি, যেন রেড কারি পেস্টের কাঁচা ফ্লেভারটা চলে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ভালো মতো আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এটাকে একটু জাল করে নিলাম আর কি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 3 মগ পরিমাণ আমি পানি দিয়েছি। এই কারিটা একটু ঝোলের পরিমাণটা একটু বেশি থাকে, একটু পাতলা পাতলা হয় আর কি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তো যখন বলক চলে এসেছে, এর মধ্যে আমি সরাসরি শোল মাছ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি আজকে পুরো একটা শোল মাছ এখানে ব্যবহার করেছি। আর এই শোল মাছটার ওজন মোটামুটি ভালোই ছিল, 1 কেজি ওজনের ছিল শোল মাছটা। তো দেখতেই পাচ্ছেন শোল মাছগুলোকে আগে থেকে বেশ ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো এখন শোল মাছটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। পানিতে খুব সুন্দর মতো বলক উঠে এসেছে। তো একটু আলতো করে সাবধানে একটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি, অর্থাৎ শোল মাছটা যেন খুব সুন্দর মতো কুক হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি যে ফিঙ্গার রুট কুচি করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। আমি একটু আলতো করে দিচ্ছি, যেহেতু মাছটা ভাজা না, মাছটা সরাসরি দিয়েছি। খুব বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে বেশ খানিকটা থাই বেগুন কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এই বেগুনটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে আর এটা হতে একদম সময় কম লাগে। তো এখানে মোটামুটি 300 গ্রামের মতো থাই বেগুন দিয়েছি আর দিয়ে দিলাম ফিশ সস, প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো হবে। তো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বেগুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি খুবই সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করেছি, যেহেতু রেড কারি পেস্ট দিয়েছি। যে কোনো জিনিসে রেড কারি পেস্ট ব্যবহার করলে এতে যদি সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করা হয়, তাহলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো থাকে। তো মোটামুটি 10-12 মিনিট মতো আমি মাছটা রান্না করে নিয়েছি। মাছও হয়ে গেছে, বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। সবশেষে এখানে আমি ব্যাজিল পাতা দিয়ে দিলাম, ব্যাজিল লিভ যেটা, আর দিয়ে দিলাম লাল মরিচ, কাঁচা মরিচ যেটা উপর থেকে দিয়ে দিয়েছি। দেখতে সুন্দর লাগে আর সামান্য পরিমাণে একটু ঝালও বের হবে, এতে করে খেতে ভালো লাগবে। তো অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা খুবই কালারফুল এবং যেহেতু অনেক রকমের সবজি কিন্তু এখানে ব্যবহার করা যায়, এখানে বরবটিও ব্যবহার করে। তো আমি আজকে আর বরবটি দিইনি, শুধুমাত্র থাই বেগুনটাই দিয়েছি। এটা খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। তো রান্নাটা হয়ে গেছে। এটা খুবই হেলদি একটা খাবার, প্রতিদিন যদি এভাবে করে খাওয়া যায় চিকেন অথবা ফিশ দিয়ে, তাহলে কিন্তু খুবই ভালো হয়, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এমন না যে এটা খেতে মন্দ, এটা খেতে কিন্তু বেশ মজার। থাই জেসমিন রাইসের সাথে থাইরা সাধারণত এটা খেয়ে থাকে, অথবা এমনি এমনিই কিন্তু ভালো লাগে। বিশেষ করে যারা ডায়েটে আছেন তারা কিন্তু এমনি এমনিই খেয়ে নিলে হয়। তো এই ছিল আজকের মজাদার একটা তেল ছাড়া রান্নার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন। তো পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।